মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। অনেক মাস বাদে ব্লগ দিচ্ছি, বাট যেটা দিচ্ছি সেটা হলো, দেখতেই পাচ্ছ নিজেরা রেডি হয়ে গেছি আজকে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব ইন ডিটেলস যেতে যেতে তোমাদেরকে বলবো। তো আমাদের দুজনেরই ব্যাগ গোছানো হয়ে গেছে। খুব ইচ্ছা ছিল দুজনের যে একটা মোটো ব্লগিং করব, তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতেই বলবো তোমাদেরকে। হ্যাঁ, এখন প্রায় 6টা বাজে। হ্যাঁ, বেরোনোর কথা ছিল 4:30, বাট এখন 6টা বাজে। যাই হোক, একটু ঘুম পেয়ে গেছিলো। তো চলো স্টার্ট করা যাক জার্নি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। তো এখন এই জাস্ট বেরোবো। এই যে আমার নিউ বাইক। এখন ঘড়িতে 6:01। দেখা যাক কটা নাগাদ পৌঁছানো যায়। চলো, কোন রুটটা দিয়ে যাওয়া যাবে দেখা যাক আগে। আর কোন রুটটা দিয়ে যাওয়া যাক, চলো শ্যামবাজার হয়েই বেরিয়ে যাক। ধুলাগড় তো এদিকেই পড়বে। দেখতেই পাচ্ছ সকালবেলা 6টা বাজে। অলরেডি আমরা 1.5 ঘন্টা মতন লেট। চলো দেখা যাক কটা নাগাদ পৌঁছানো যায়। দেখতেই পাচ্ছ এখন সবে মানিকতলা মোড়। তো আমরা খান্নার দিকে যাচ্ছিলাম, বাট তারপরে ভাবলাম যে না, আমরা দ্বিতীয় হুগলি সেতু ধরে বেরোব। তো এখন সেইখানেই যাচ্ছি। মানিকতলা হয়ে এখন সোজা ওই রেড রোড হয়ে একদম ধর্মতলা রেড রোড হয়ে করবো। কোনো তাড়া নেই, বাট তাও একটা তো মানে টাইম ফ্রেম ছিল যে এই টাইমের মধ্যে পৌঁছাবো। ভেবেছিলাম ওই 3:30 4টে মধ্যে পৌঁছাবো, যদি 4টে 4:30 নাগাদ বেরোতে পারতাম। তো সেখানে হলো না, সেই 6টাই বেজে গেল। এতক্ষণ তো কোনো ম্যাপ ফ্যাপ রাখবে না জানি, বাট যখন দ্বিতীয় হুগলি সেতু যখন ক্রস করব, তখন তো তারপরে মোবাইল হোল্ডারে মোবাইল লাগাতেই হবে। এই সিগন্যালটা মানলাম না, বাট তোমরা এরকম সিগন্যাল ব্রেক করো না। আমার এটা ভুল হয়ে গেছে, বাট করাটা উচিত না। এই আমরা এখন সেন্ট্রাল এভিনিউ। আর এই সেন্ট্রাল এভিনিউ ক্রস করে এবার চাঁদনি। একদম পুরো রাস্তা ফাঁকা, দেখতেই পাবো। আর আজকে এমনি তো 15ই অগস্ট, ছুটির দিন, মোটামুটি ফাঁকাই থাকবে। এই চাঁদনি ক্রস করছি, এখন ঘড়িতে 6:16। আমরা দ্বিতীয় হুগলি সেতু ধরবো, তাহলে আমাদেরকে রেড রোড ধরতে হবে। তো এই যে স্প্ল্যানেটের মোড়, আমরা ডান দিকে পেরিয়ে যাবো। এই আমাদের স্প্ল্যানেটের বাস স্টপ। এখান থেকেই আমরা পুরী বা শিলিগুড়ির বাস ধরি। এই যে শ্যামলী দাঁড়িয়ে আছে, শ্যামলী পরিবহন। অবশ্যই এগুলো সব বিকেলবেলাই ছাড়বে, তাই না? বাবা, রাস্তার কি অবস্থা! তাকে একটা জিনিস ফিউল আপ করতে হবে না, আমি ফিউল আপ আগে থেকেই করে নিয়েছিলাম। এমনিতেও দেরি হয়ে গেছে, তা নাহলে আরও দেরি হয়ে যেত। এই যে আমরা রেড রোডে এসে গেছি, রেড রোড ক্রস করছি। 6:20 বাজে। পুরো একদম মানে মেঘলা ওয়েদার, দেখতেই পাচ্ছ।
ওয়েদারটাতে চাপ একটু বেশি, যে যখন তখন বৃষ্টি নামতে পারে, বৃষ্টি নামলেই ব্যাস হয়েছে। আমরা ব্রিজের কাছাকাছি পৌঁছেই গেছি। ওই যে ব্রিজটা দেখাই যাচ্ছে, কতটা বুঝতে পারছো জানি না, বাট একদম খুব ফগি ফগি লাগছে, বাট দেখা যাচ্ছে ব্রিজটা ক্লিয়ার। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজে। দারুণ লাগছে। এখন ঘড়িতে 6:25। সবাই মোটামুটি আজকে রাইডেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। অ্যাকচুয়ালি ছুটি থাকলে তখন একটা, আর প্লাস উইকেন্ডে এরকম লং ছুটি 4 দিনে, 4 দিন বলতে আজকে ছুটি, কালকে একটা দিন ছুটি নিলে পুরো স্যাটারডে সানডেও ঢুকে যাচ্ছে। ওর জন্যই আর কি একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান বলতে পারো, উইকেন্ড শর্টে। আমাদের দিনের প্রথম টোল, এটা কোনার এক্সপ্রেসওয়ে, স্ট্রেট বেরিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ সব 15ই আগস্টের রাইডের জন্য রেডি হচ্ছে। এখান থেকে এদের রাইড স্টার্ট হবে। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে কোলাঘাট ঢুকেছি। দেখা যাক, কিছু খেতে হবে, খিদে পাচ্ছে। দেখেছি চুলের কি অবস্থা হয়ে গেছে। এই যে বাইক দাঁড়িয়ে আমাদের NS 400, এখানে একটু জাস্ট দাঁড়িয়েছি। এখানে খাবো না, এখানে আছে হোটেল রাজ হোটেল বলে, বাট এখানে ও বলছে খাবে না। দেখা যাক আগে কোথাও যদি একটু ভালো খাবার পাওয়া যায়, অ্যাটলিস্ট চাটা খেলেও একটা ক্লামজিটা কেটে যায়, একটু ক্লামজি আছে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি, পশ্চিম মেদিনীপুরে আর কি। তো এখানে অর্ডার করেছি রুটি আর ভুর্জি। এখানে পুরি সবজি ছিল, রুটি তো সবজি ছিল। তো আমরা এখানে রুটি আর ভুর্জি অর্ডার করেছি, ডিম ভুর্জি। হ্যাঁ, কেমন খেতে? ভালো খাবারটা, ও তো বলছে ভালো খেতে। তো দেখা যাক, আমি একটু অল্পই খাচ্ছি, কারণ বেরোনোর সময় বেশি খেলে আবার আমার ঘুম পায় বলে ওই জন্য কম কম খাচ্ছি। তো আমরা এখানে দাঁড়িয়েছি পশ্চিম মেদিনীপুরের একটা কাজলা চকপুর বলে জায়গায় ব্রেকফাস্ট করার জন্য। এই জগদীশ হিন্দু হোটেলে ব্রেকফাস্ট করলাম রুটি আর ভুর্জি দিয়ে।
এবার আমরা বেরিয়ে যাব। ওই যে ও বাইক বার করছে। পাহাড় ক্রস করে সোজা যাওয়ার সময়ই দেখতে পেলাম যে সোজা চলে যাচ্ছে চণ্ডীখোলে, আর পাশ দিয়ে চলে যাচ্ছে পাতপুর আর চাহাটা বলে কোনো জায়গা। তো আমরা সোজা চণ্ডীখোলে হয়ে ভুবনেশ্বর যাব। একটা দাও 50 টাকা। হ্যাঁ দুটো দাও, দুটো একটু জল দেখে দাও। এখন ঘড়িতে দুপুর 2টো মতন বাজে, আর তোমার এটা হচ্ছে NH 16 কটক ভদ্রক রোড, আর আমরা ঢুকে গেছি কটক। মেন রোডটাতে আর কি একটা ডাইভারশন ছিল, যেখান থেকে ভুবনেশ্বর সোজা বেরিয়ে যাচ্ছিল, আর পুরী এদিকে মানে তার সাইড দিয়ে রাস্তাটা ঢুকে গেছে পুরী যাওয়ার। তো ওখানটাতে আমি ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ আমার ফোনটা হঠাৎ করেই চার্জ শেষ হয়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছিলো। তো এখন আমরা পুরী রোডের ঢুকে পড়েছি। এটা কি ভুবনেশ্বরই বলছে এটাকে, বদাগদা জায়গাটার নাম হচ্ছে বদাগদা ভুবনেশ্বর। সরি, আমার স্পেলিং উচ্চারণে একটু ভুল হচ্ছিল। তো এখান থেকে পুরী মোটামুটি আর কত কিলোমিটার? 60 কিলোমিটার মতন, তাও অনেকটাই যেতে হবে আমাদেরকে এখন। তো এখানে একটু দাঁড়িয়েছি খোঁজনো, ওই যে ও গেল কিনতে। অ্যাকচুয়ালি কোমরে আর পায়ে ভীষণ ব্যথা করছে, সেই জন্য দাঁড়িয়েছি। আর ও জল তেষ্টা পাচ্ছিলো বলে ওগুলো কোল্ড ড্রিঙ্কস কিনবে, তো ওই জন্য আরও দাঁড়ানো হলো। সো আর মোটামুটি এখন বাজে তোমার ঘড়িতে 2:30টার কাছাকাছি, আর 1 ঘন্টা ধরছি, আশা করছি 3:30টার মধ্যে ঢুকে যাব। তো চলো।
যাচ্ছি অনেকটা ভেতরে, এর পাশে এদের রেস্টুরেন্ট। এখানে বাইক পার্ক করা নিয়ে জিজ্ঞাসা করছে, দেখা যাক কোথায় বলে পার্ক করার কথা। তো এসে দেখতেই পাচ্ছ মুখ চোখের খুব খারাপ অবস্থা, একদম কালো ভূত হয়ে গেছে। ভেবেছিলাম আগে স্নান টান করে খেতে যাবো, কিন্তু এখন অলরেডি অনেকটা লেট, তাই আগে খেয়ে নিই, তারপরে গিয়ে মুখ হাত পা ধোবো ভালো করে। তো আপাতত ও খাবারের অর্ডার করছে, ও মেনু কার্ড হাতে বসে আছে। ততক্ষণে আমি আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এটা তো এন্ট্রান্স, বুঝতেই পারছো। আর এখানে একটা ছোট টেবিল রাখা রয়েছে, জগ রাখা রয়েছে, একটা আলমারি, তার সাথে মিরর। মোটামুটি চলে যায় আর কি। যাই হোক, এটা মানে নিয়েছে এখন সিজন টাইম বলে 2200 টাকা। অ্যাকচুয়ালি এটা 2200 টাকার রুম নয়, মানে আমার খুব ঘোর আপত্তি, এই রকম রুম যদি 2200 টাকা নেয় তাহলে মানে পুরীতে আসা বৃথা। আর এখানে একটা ছোট কিচেনের মতন আছে, কি করতে দিয়েছে আমি জানি না। আর এই জানলাটা আমাদেরকে খুলতে বারণ করলো, বললে এখান দিয়ে নাকি বাঁদর ঢুকতে পারে, মানে হনুমান চলে আসে। আর ওয়াশরুমটা ঠিকঠাক ঠিক আছে, চলো বোধহয় গিজার আছে, হ্যাঁ ওই যে গিজার আছে। এখানে একটা ওয়াশ বেসিন আছে, আর এটা তো ওয়েট এরিয়া দেখতেই পাচ্ছ। আর 2200 টাকার রুমে কি দিয়েছে জানো? এই দেখো, একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েছে, আর একটা মেডিমিক্স সাবান দিয়েছে, যেটা বোধহয় ও এখন ইউজ করেছে, ওই যে ওইখানে রয়েছে, বাস। আর কি এক্সপেক্ট করব? এটা অ্যাকচুয়ালি দাম হচ্ছে রেন্ট হচ্ছে, আরে যে দাম ঠিক আছে, যাই 1500 টাকাই হোক আর 1600 টাকাই হোক, যাই হয়ে থাকুক না কেন, তো সেটা তো অ্যাটলিস্ট ঠিক আছে 2200 নিচে অ্যাটলিস্ট সেরকম জিনিসপত্র তো প্রোভাইড করবো। ওই জগটাতে কেউ জল দেয় ওরকম জগে? আর তোমার পাশে যে নাইট ল্যাম্পটা আছে সেটাতে দেখেছো কি ধুলো ভর্তি? হোটেল না পাওয়ার থেকে রাস্তায় শুতে হবে। আসতাম না, আমি দুদিন বাদে আসতাম, বাট এত বাজে, ওর যেরকম ছবি পাঠিয়েছিল আমার তো দেখে মনে হলো খুব ভালো টালো হবে, সেই জন্যই তো আমি হ্যাঁ হ্যাঁ বলে গেছিলাম। অ্যাটলিস্ট জানলে আমি কখনোই এই রকম হোটেলে আসতাম না ভাই। এখন লাঞ্চের জন্য নিচে যাচ্ছি। তো লাঞ্চে অর্ডার করেছি ভাত, ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, আর ভেবেছিলাম মাছ মাংস কিছু অর্ডার করবো, বাট বিকেলবেলা ইচ্ছা আছে যে বিকেলেই আজকে পুজোটা দেবো, সেই জন্য আর মাছ মাংস আমরা কিছু নিলাম না, খেলাম না। তো রাত্রিরে ইচ্ছা আছে ওই জংওয়াতে যাওয়ার, যেটা তোমাদেরকে আগে যে আমি 8 মাস আগে পুরীতে এসেছিলাম তখন যে রেস্টুরেন্টটাতে আমি খেয়েছিলাম চাইনিজ, জংওয়া পুরীর সব থেকে ফেমাস রেস্টুরেন্ট। তো সেখানে আজকে ইচ্ছা আছে খেতে যাওয়ার, আজকে কালকে। তো দেখা যাক আজকে বা কালকে কোন দিন খেতে যাই। ও তো বলছে দুদিনই খেতে যাবে, কিন্তু দুদিনটা পসিবল হবে কিনা সেটাই দেখার। তো আপাতত নিচে যাচ্ছি। হ্যাঁ, তো আমি ওই জন্যই বললাম, তুমি তো দুদিন না। তো যাই হোক সেটা দেখা যাবে, সেটা পরের বিষয়। তো এখন আপাতত নিচে যাচ্ছি, ফোনটাকে চার্জে দিতে হবে, কারণ আমার ফোনে একদম চার্জ নেই, তাই ভিডিও করতে পারবো না, তোমাদেরকে আগেই ওই জন্য বলে দিয়ে গেলাম। ওদের নিচের রেস্টুরেন্টটা ভুরিভোজ, ওখানে গিয়ে খাবার দেবে, ওখানেই বললো আসতে। তো চলো আপাতত লাঞ্চটা সেরে আসি, ফোনটা চার্জে বসিয়ে দিয়ে যাই। তোমাদেরকে দেখাতে পারলাম না লাঞ্চ কেমন কি নিয়েছি, মানে বলে দিলাম, যাই হোক দেখাতে তো পারলাম না কিরম কি টেস্ট কি, সব এসে জানাচ্ছি। চলো আপাতত লাঞ্চটা করে আসি। এখন সন্ধ্যে 6টা বাজে, আর আমরা দুজন রেডি হয়ে এখন যাচ্ছি পুজো দিতে। যদি পুজো দেওয়া পসিবল হয় পুজো দেব, না হলে নমস্কার করে বেরিয়ে আসবো। আর ও কালকে এখানে মানে হোটেলে যে পান্ডা আছে তাকে বলবো পুজো দিয়ে প্রসাদটা দিয়ে যেতে। তো দেখা যাক, মন্দিরে গিয়েই সব ডিসাইড হবে। তার আগে এটিএম দিয়ে টাকা তুলতে হবে, কারণ আমরা দুজনেই কেউ ক্যাশ ক্যারি করি না, সবই অনলাইন পেমেন্ট করি। তো তার জন্য এখানে আবার হোটেলে ক্যাশ ছাড়া নিচ্ছে না। তো দেখা যাক। তো আমি মন্দিরে চলে এসেছি, আর দেখো মন্দিরটাকে ওরা কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। লাস্ট ইয়ার যখন আমি নভেম্বরে এসেছিলাম মেয়ের চুল দিতে, তখন মানে কাজ চলছিল দেখছিলাম, বাট বুঝতে পারিনি এত সুন্দর করে সাজাবে। তো আমরা সাউথ গেটে দাঁড়িয়ে আছি,
আমাদের যে পান্ডা হোটেলের সে আসছে বললো, ও ফোন করেছিল। চলো এসে গেছে। জয় জগন্নাথ। ওপরে দেখো ধ্বজা লাগানো হয়ে গেছে জগন্নাথ দেবের। আমরা দর্শন করবো, পুজো করবো। মেবি এখানে হয়তো, হ্যাঁ এখানে এটা করা হয় না, মানে কি বলবো, বিকেলবেলা এই ধ্বজাটা লাগানো হয়। আমার খুব 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 একটা মনের শখ আছে যে আমার নিজস্ব একটা মনস্কামনা পূর্ণ হলে আমি ওখানে একটা ধ্বজা লাগাতে দেবো, এটা কথা বলতে হয়। তো যাই হোক, চলো এরপরে তো আর ভিডিও করতে পারবো না, জানো মন্দিরে ফোন অ্যালাউ নয়। তো তোমাদেরকে এখান থেকেই জগন্নাথ দর্শন করিয়ে দিচ্ছি, জগন্নাথ দেবকে। 8 মাস আগে যখন আমি এই মন্দিরে এসেছিলাম তখন মন্দিরটার কাজ চলছিল, কিন্তু 8 মাস পরে এসে ভাবতে পারিনি যে মন্দিরের রেনোভেশনটা এতটা সুন্দর হবে। তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেও দেখলাম এবং বাড়ির লোকেদেরকেও ভিডিও করে দেখালাম মন্দিরটাকে। তো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, খুব ভালো করে আমরা পুজো দিয়েছি। উনি আমাদের ঠাকুর মশাই, ওনার নাম আর নাম্বারটা আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। খুব ভালো করে প্রত্যেকটা মন্দিরে কি কেন কিভাবে প্রতিষ্ঠা হয়েছে সব ইন ডিটেলস বুঝিয়ে আমাদের পুজো দেওয়া করিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ মন্দির কি সুন্দর নতুন করে সাজানো গোছানো হয়েছে। তো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েছি। ঘুরে টুরে এসে, মানে কি পুজো দিয়ে এসে খুব ভালোভাবে পুজো দিয়েছি। যে পান্ডাটা আমাদেরকে পুজো দেওয়াই ছিল, মানে যার মাধ্যমে আমরা পুজো দিচ্ছিলাম আর কি, উনি খুব 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 ভালো। সব মন্দিরগুলো কি কারণে প্রতিষ্ঠিত, কী জন্য, কি ইন ডিটেলস মন্দিরের ব্যাপারে সব কিছু আমাদেরকে বললো। হ্যাঁ ওটা আমাদেরই জয়। তো ভীষণ ভালো করে পুজো দিয়েছি, জগন্নাথ দেব দর্শনও করেছি একদম ভালোভাবে সুন্দর করে। তো আমি ওনার নাম্বারটা আমি ছবি তুলে রেখেছি, ওটা আমি ভিডিওতে দিয়ে দেবো। তোমরা যারা পুরীতে আসবে পুজো দিতে চাইছো ওনার সাথে যোগাযোগ করতে পারো, খুব ভালো করে উনি পুজো দিয়ে দেবেন তোমাদের। তো আপাতত হোটেলে ফিরে এসেছি। হোটেলে ফিরে ভিডিও করছিলাম যখন মা ফোন করলো বলে ভিডিওটা ওখানেই শেষ করে দিতে হলো। তো আর তোমাদেরকে বলা হলো না। যাই হোক, মায়ের সাথে কথা বলে এই জাস্ট বেরোচ্ছি। এখন আমরা যাচ্ছি ওই জংওয়াতে খেতে, যেটা তোমাদেরকে আগের পুরো ব্লগে দেখিয়েছিলাম যখন আমরা মেয়ের চুল দিতে এসেছিলাম। জংওয়াতে খেতে গেছিলাম। অ্যাকচুয়ালি চাংওয়া বলো জংওয়া বলো যেটাই বলো, চাইনিজদের উচ্চারণ অ্যাকচুয়ালি জংওয়া, তো সেই হিসাবেই বলছি, তোমরা চাংওয়াও বলতে পারো। হোটেল লি গার্ডেন, তোমরা এখানে এসে যে কোনো টোটো অটোওয়ালাকে বললেই তোমাদেরকে নিয়ে যাবে। আর হোটেল লি গার্ডেনের তলাতেই রয়েছে ওই জংওয়া। ভীষণ ভালো পুরীর একটা চাইনিজ রেস্টুরেন্ট, তোমাদেরকে বারবার করে বলছি পুরীতে আসলে তোমরা অবশ্যই ট্রাই করো। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, তার আগে এটিএম দিয়ে আবার টাকা তুলতে হবে, পুজো দিতে গিয়ে সব টাকা শেষ, কারণ এখানে মানে ক্যাশ দিতে হচ্ছে। তো চলো আপাতত ধাক্কা মারছো কেন, যাচ্ছি জংওয়াতে। অনেকক্ষণ হেঁটে আসার পর একটা টোটো পেয়েছি আমরা, এখন যাচ্ছি দুজনে টোটোতে করেছি। আর এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম, এই স্বর্গদ্বারের রাস্তাটা ফার্স্ট টাইম আমি লাইফে এই স্বর্গদ্বারের এই রাস্তায় এসে আমি হোটেলে থাকছি। এর আগে যতবারই থেকেছি ওই ভিক্টোরিয়া এগুলোতেই থেকেছি। এই ফার্স্ট টাইম আমি স্বর্গদ্বারের ভেতরে, এত ভেতরের দিকে আমি থাকলাম। তো যাই হোক, সবসময় অ্যাডজাস্ট করে নিয়ে সময়। হ্যাঁ পাওয়া যাচ্ছে না, মেন ব্যাপার এই 15ই আগস্টে এত লোকজন এসছে, পাওয়াই যাচ্ছে না, হোটেলই পাওয়া যাচ্ছে। টোটো কাকুকে পেয়ে গেছি আর করেছি, কারণ আমার হেঁটে যাওয়ার মতন কন্ডিশন পায়ে বা কোমরের কোনোটাই নেই, প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েছি আমি। 9.5 ঘন্টা বাইক রাইডিং করে আসা, তারপরে আবার মন্দিরে গেছি পুজো দেওয়ার জন্য। ওরে বাবা রে, সাংঘাতিক ভূমিকম্প হচ্ছে। অবশেষে দুজনে গল্প করতে করতে পৌঁছে গেলাম জংওয়াতে। জংওয়ার ভেতরে ঢুকেই মাথায় হাত,
দেখি প্রচুর মানুষের ভিড়। অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্স ডে ছুটি, তার ওপরে প্রচুর মানুষ পুরী বেড়াতে এসছে। আর যারা পুরীতে এই ফেমাস রেস্টুরেন্টের কথা জানে তারা একবার হলেও এই রেস্টুরেন্টে খেতে আসবে। তো যাই হোক, অবশেষে স্টাফেদের কাছে নিজেদের নাম লিখিয়ে 20 মিনিট অপেক্ষা করলাম। 20 মিনিটস অপেক্ষার পর আমরা দুজনে ভেতরে ঢুকে দেখি প্রচুর মানুষ আজকে হোটেলে খেতে এসছে তাদের ফ্যামিলি নিয়ে। যাই হোক, চারপাশে সুন্দর অ্যাটমসফিয়ার দেখে ওয়েট করতে করতেই একজন স্টাফ এসে দিয়ে গেল মেনু কার্ড উল্টাতে ঠিক করলাম কি কি খাবো, কিন্তু বরমশাই হঠাৎ করে বলে দিল যে কি কি খাবে। যাই হোক, তার পছন্দ মতোই খাবার দাবার সব কিছু অর্ডার করলাম। পুরীতে বেড়াতে এলে এখানে খেতে আসার একটাই কারণ, কোথাও যেন আমার মনে হয় আমি কলকাতার চায়না টাউনে বসে ডিনার করছি রাত্রিরে। এখানকার অ্যাটমসফিয়ার এক্স্যাক্টলি আমাদের কলকাতা শহরে চায়না টাউনে যে কোনো বড় রেস্টুরেন্টের মতনই। খুব সুন্দর করে সুন্দর জিনিসপত্র দিয়ে, সুন্দর স্ট্যাচু বলো, সুন্দর চাইনিজদের জিনিসপত্র, পেন্টিং সব কিছু দিয়ে সাজানো, যা তোমার মনকে একেবারে ছুঁয়ে যাবে। জংমাতে এক্সপিরিয়েন্স কেমন তোমার? দারুণ, আমার তো সবসময় ভালো লাগে, একবার তো এখানে ডিনার করতেই। এক্স্যাক্টলি, এখানে আমরা প্রচুরবার ডিনার করেছি। আর আজকে তো দেখো ইন্ডিপেন্ডেন্স ডে বলে পুরো একদম ফুল হয়ে আছে। আমরা লাইন দিয়ে খেতে এসেছি, 20 মিনিটস ওয়েট করার পর আমাদের নাম্বার এসে, দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো লোকজন। এখন বাইরেও অনেকে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি পুরীতে এই রেস্টুরেন্টের খাবার ভীষণ ভালো। তো আমরা এখানে কি কি অর্ডার করলাম আজকে? ক্রিসপি চিকেন অর্ডার করেছি, একটা চিকেন অর্ডার করেছি স্টার্টারে, হ্যাঁ গোল্ডেন ক্রিসপি চিকেন। তার সাথে অর্ডার করেছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন, আর একটা ভার্জিন মইতো। ওরা অনেক করে বললো ওদের মানে ড্রিঙ্কস নাকি খুব ভালো, হ্যাঁ মকটেলসগুলো খুব ভালো হয়, তো সেই জন্য ট্রাই করার জন্য তো ভার্জিন মইতোই ট্রাই করলাম, কারণ অলওয়েজ আমার ফেভারিট ভার্জিন মইতো। নিজেদের মধ্যে গল্প করার 10 মিনিটের মধ্যেই চলে এলো আজকে আমাদের স্টার্টার, ভার্জিন মোহিতো আর গোল্ডেন ক্রিসপি চিকেন। এই গোল্ডেন ক্রিসপি চিকেন নিয়ে নতুন করে বলার মতন কিছু নেই। আমি যখন এর আগে এই রেস্টুরেন্টে এটা খেয়েছিলাম, এর স্বাদ আমার লেগেছিল অতুলনীয়, তাই আজকে আবারও এটাকে অর্ডার করেছিলাম। তারপরে দিয়ে গেলেন ওনারা আজকের আমাদের মেন কোর্স ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। যাই হোক, আমি আর খাওয়ার সময় ভিডিও করিনি। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের বিল মিটিয়ে ঘড়িতে দেখি 10:30 বাজে, তাই দুজনে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলে ফেরার উদ্দেশ্যে। দেখো, আমরা ব্লগিং করতে আসি, আমরা চাইবো একটুখানি কম সময়ে যাতে যতটা বাজেটের মধ্যে ট্যুর করা যায় সেটাই করার। তো সেই জন্য আমরা বেছে বেছে কম দামি রুম নিয়েছিলাম একটা। তো যাই হোক, সিজন টাইম বলে 2200 টাকা চেয়েছে, তো সেটাই আমরা পেড করেছি। বাট তোমরা খালি একটা জিনিস দেখো, মানে কোনো কিছু, ঘরটা তো ভীষণই অপরিষ্কার, আমার তো একটুও পছন্দ নেই। মাটিটা ভীষণ চাটচাট করছে, বালিতে ভর্তি, আর তার উপরে এখন এসে ভর্তি লাল পিঁপড়ে। দেখো, দেখতে পাচ্ছ? দেখো, কারো ক্ষতি করার টেন্ডেন্সি নিয়ে কাজটা করতে চাইছি না, বাট কিন্তু না বলেও পারলাম না। বিশ্বাস করো, এরকম যদি আমি তোমাদেরকে এইরকম নোংরা পরিবেশে যদি বলে থাকি, ভালো রিভিউ দিয়ে থাকি, তোমরা বিশ্বাস করে আসবে, এসে তারপর আমাকেই বলবে, তখন সেটা তো ভালো দেখায় না। তাই আমি তোমাদেরকে আগে থাকতেই সাবধান করে দিচ্ছি, এদের রুম সার্ভিস ভীষণ বাজে, রুমগুলো ভীষণ অপরিষ্কার। প্লিজ দয়া করে এখানে কেউ চট করে এসো না, খুব পরিস্থিতি খারাপ না হলে। আমাদের বাজেটের মধ্যে করতে হবে বলে আমরা চেষ্টা করেছিলাম যে মানে একটা মোটামুটি রুম নেয়ার, তাও 2200 টাকা, নট আ ম্যাটার অফ জোক। যাই হোক, 2200 টাকার রুম তো এটা নয়, তার উপরে এরকম নোংরা সার্ভিস। তো গাইজ, হোটেলে ফিরে এসেছি, এসে তার মধ্যে একটা ও কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সেটা হলো যে ওর যে C3 চার্জারটা ছিল সেটা মানে মানে এটা থেকে খুলে প্লাগটা নিয়ে ও গাড়িতে চার্জ দিয়েছিল, ফোনটাকে আসার সময় চার্জ করছিল, তো তখন ওইখানে লাগিয়ে রেখেছিল আর নিতে ভুলে গেছিলো। অবভিয়াসলি এখন যখন গেল তখন পেলো না, সেটাই হওয়ারই কথা ছিল, নিজের ভুলের শাস্তি নিজেই পেয়েছে। তো যাই হোক, জংমার খাবার দাবার খুবই ভালো ছিল। দেখতেই পেলে আমরা কী কী অর্ডার করেছিলাম, প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। ভার্জিন মোহিতোটা খুবই মানে কি বলবো, সো ছিল, খুব একটা ভালো ছিল না। যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।